আরে প্রকৃত মানবতার ফেরি হলো প্রবাসীরা। এখানে 10 টিয়া দান করলে হেরে আপনারা বানান সাংবাদিকরা মানবতার ফেরিওয়ালা। আর ওই যে লাশ পরিয়া দাফান করে আপনারা ভালাই তো প্রবাসীরা টাকা পাঠাইলে দাফান করেন, সেটা তো আপনাকে চোখে পড়ে না। আপনারা 10 টাকা যে দান করে তার এখন মানবতার ফেরিওয়ালা। প্রকৃত মানবতার ফেরিওয়ালা হইলো ভাই প্রবাসীরা। এটা আপনারা বুঝতে হবে। আপনারা প্রবাসীরা কোনোদিন কোনো সাংবাদিকেরা কোনো ব্যাখ্যা করে কোনো কথা বলবেন না। যদি করেন তাহলে আমি মনে করি যে আপনাদের বাপ মা যে ধরনের যে সম্মানটুকু পাওয়া উচিত তাদেরকে সেই সম্মানটুকু পাবেন। আর যদি তাদেরকে ব্যাখ্যা করে বলেন তাহলে আমি মনে করি আপনারা আপনাদের বাপ মার সাথে সে বেয়াদবিটা করছেন। কারণ তারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ থাকতো না। আজ যে তাদের জন্য আমরা মাছ ভাত খাই, আমরা পরিষ্কার ভালো জামা কাপড় গায়ে দিয়ে যে উন্নয়ন, এই উন্নয়নের অগ্রতাপে কিন্তু প্রবাসী। কথাটা বুঝছেন? 64টা জেলা 6 কোটি হইতে 7 কোটি টাকা প্রতি বছর তারা দেয় অসহায় মানুষকে। এটা কিন্তু দেওয়ার কথা সরকারের। তাহলে তারা যে থানায় একটা অভিযোগ করলে, একটা প্রবাসীর ফ্যামিলি থানা যে অভিযোগ করলে তারা সেই বিচারটা সেই থানায় পায় না। দূর দূর করে তারা কারণ তাদের গার্জিয়ান তো প্রবাসী। তা আমি অন্তর্বর্তী সরকারকে আমি জোর দাবি জানাচ্ছি যে যে সমস্ত প্রবাসীগুলি 64 জেলায় আছে 1.5 কোটি, তাদের অন্তত নিরাপত্তাটা দিবে। আর এবং তারা যেন বাংলাদেশে আসলে তাদেরকে যেন সরকারি ভাবে রাষ্ট্রীয় সম্মাননাটা দেয়, এটাই আমার জোর দাবি। কারণ তাদেরকে আমি অনেক সেলেট জানাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী যে সেলেট জানাবো সেই সেলেট জানাবো প্রবাসীরে। কথাটা বুঝছেন? আমি তাদেরকে সেলেট জানাই, তাদের জন্য একটু জোর দাবি জানাচ্ছি আমাদের সরকার তাদের নিরাপত্তাটা, তাদের সাংসারিক নিরাপত্তাটা যেন ওই এলাকার থানায় দেয়, ঠিক আছে, সরকারের নির্দেশে। এবং তাদেরকে যেন এয়ারপোর্ট আসলে যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, নইলে এটা বেইমানি করা হবে। এই হলো আমার আর্জি। আপনারা আর যে যেখানে থাকেন, আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার 2টা আবেদন জানাইছি প্রবাসীর জন্য। তাদেরকে 64টা জেলায় যে সমস্ত প্রবাসীরা আছে তাদেরকে সরকারি ভাবে নিরাপত্তা দিবে। আরেকটা হলো রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাদেরকে গেটের থেকে বাইর করবে। এটা হলো আমার দাবি, আর কোনো চাওয়া পাওয়ার নেই।